বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো আমার বাসার লাউয়ের প্রজেক্ট বলা চলে, কারণ আমি এবার লাউ এক্সপেরিমেন্টের জন্য অনেকগুলা লাউ গাছ রোপণ করেছি। তো ফার্স্টে আমি বীজতলা থেকে বীজ বপন করা শুরু করে আগের ভিডিওতে আপনাদের আমি দেখাইছিলাম। তো আজকে হচ্ছে আমি দেখাবো যে মেইন এক্সপেরিমেন্টটা আমার। তো এইটা হচ্ছে আমার মাটিতে বোনা, এই যে দেখতে পাচ্ছেন যে সরাসরি মাটিতে আমি রোপণ করেছি। আগে থেকে লাউয়ের চারা করে তারপরে এখানে রোপণ করেছি। তো এটা চারাটা মোটামুটি সুস্থ সবল আছে, আর হচ্ছে রোদও পায়, সকালের রোদটা পায় এখানে, আর একদম বিকালের রোদটাও পায়, মাঝখানে একটু রোদ কম পায়। তো এই পাতাগুলা হচ্ছে গিয়ে একটু হলুদ হলুদ হয়ে আছে, ক্যামেরাতে হয়তো তেমন বোঝা যাচ্ছে না, কিন্তু একটু হলুদ হয়ে আছে। আর এইটাতে শুধু আমি গোবর সারটা দিয়ে আমি রোপণ করেছি। এইখানে এই যে দেখতে পাচ্ছেন ফুল, আমি দেখাই, এখানে 2, 4, 5, 6টা গাছ রোপণ করেছি। কিন্তু ওদের এই ভাই বেড়াদার যদি বলি, তো একদম সাথের যে চারাগুলা আছে একসাথে আমি অনেকগুলা চারা রোপণ করেছিলাম। তো এইখানে আবার আরেকটা আমি এক্সপেরিমেন্টের জন্য এইখানে রোপণ করেছি। এইটা হচ্ছে গিয়ে দেখেন কত বড় বড় হয়ে আছে, আর খুবই সতেজ সুস্থ সবল চারা লাউ গাছের। আর এইখানে এইটা দেখেন কত ছোট ছোট, হয়তো ওইটা 6টা পাতা ছেড়েছে, আর এইখানে দেখা যায় যে 8টা পাতা ছেড়ে দিয়েছে অলরেডি। তো এই যে ডগার মতো বের হয়ে গেছে। তো এই মাটিগুলা আমি আপনাদের দেখাই, এই যে মাটিগুলা দেখতেই পাচ্ছেন যে একদম পুরা ফুল একদম কালো হয়ে আছে মাটিগুলা। এখানে বিভিন্ন প্রকার হচ্ছে গিয়ে ফার্স্টে ইউরিয়া সার দিয়েছিলাম একদম হালকা করে, তারপর হচ্ছে গোবর সার দিয়েছি, তারপর হচ্ছে কাঠের গুঁড়া দিয়েছি, তারপর হচ্ছে কোকোপিট দিয়েছি। এভরিথিং দিয়ে আমি এই মাটিগুলা প্রস্তুত করেছিলাম। এই ক্যারেটের মাটিগুলা, এই 2টা ক্যারেট বানিয়েছিলাম, 2টা না আরো বেশি বানিয়েছিলাম। তো যতনে রতন মিলে বলে না, তো এইটাই হয়েছে কথা। তো যত্ন করেছিলাম, এখন হচ্ছে রতন মিলতেছে। তো এর পাশাপাশি আরো কয়েকটা ওদের ভাই বেড়াদা দেখাবো আপনাদের। তো এক্সপেরিমেন্টের শেষ নাই। তো এইখানে আমি আবার এক্সপেরিমেন্ট করার জন্য বস্তাতে আমি রোপণ করেছিলাম, যে এই পাশে রোদ ভালো আসে, তো এই পাশে আমি বস্তাতে কিছু লাউয়ের চারা রোপণ করি। তো বস্তাতে রোপণ করার পর আমি তেমন একটা ফলন বলতে তেমন একটা ভালো পাইনি আশানুর রূপ। কিন্তু আমি আপনাদের দেখাই, এই যে এই পাশে এই বস্তাটা মোটামুটি, এই বস্তায় আমি যে লাউ চারাগুলো রোপণ করেছি সতেজ, আর হচ্ছে গিয়ে অলরেডি একটু বড় হয়ে আছে। আর এই যে এইখানেও হচ্ছে গিয়ে 3টা চারা আমি দিয়েছি লাউয়ের, মোটামুটি ভালোই, পাতাগুলো সতেজ, খুব রোদ পায়। তারপর হচ্ছে গিয়ে এই যে এখন আমি এই যে নিচের পাতাগুলো আমি কাটিং করে দিব। এই যে ছোট পাতাগুলো আছে পুরনো, এই পাতাগুলো সবসময় ফেলে দিবেন, তাহলে হচ্ছে গিয়ে ওপরের যে ডগার পাতাগুলো আছে এগুলা পাবে, শক্তি পাবে। তো আমি এগুলা ছাড়াই করে দিলাম। একটু বড় হওয়ার পর এই পাতাগুলা ফেলবেন। তো এটা আমি ফেলবো না, এটা আর একটু বড় হওয়ার পরে ফেলে দিব। আর এইখানে দেওয়ার কারণ আছে, এই ক্যারেটটা এখানে লাগানোর কারণ আছে, কারণ এদিক থেকে সরাসরি সকালের যে রোদটা, এই রোদটা পায়, এই গাছটাতেও পায় আর এই গাছটাতেও পায়। তো পাশাপাশি এই গাছটাতেও রোদ পায়, কিন্তু তেমন একটা ভালো হয়তো রোদ পায় না। কিন্তু এটার প্রবলেমটা আমি এখন পর্যন্ত ধরতে পারি নাই, হয়তো পানি নিষ্কাশনের ব্যবস্থাটা এদিক সেদিক হয়েছে, এরকম হতে পারে, এই কারণে এইটা হয়েছে। আরেকটা আপনাদের আমি আজকে জিনিস দেখাবো যে রোদ কতটা ইম্পর্টেন্ট। এই যে দেখেন
দেখতে পাচ্ছেন যে এই দিকে হচ্ছে কুমলি শাক বুনেছিলাম, তো বাড়ির ছোট্ট একটি জায়গাতে। তো এই জায়গাটা একদম সিঁড়ির সামনেই এটা জায়গাটা, তো এই জায়গাটা আমি অপচয় করি নাই, এই জায়গাটা আমি কাজে লাগিয়ে দিয়েছি। তো এই গাছটার এক্সপেরিমেন্টটা আমি একদম স্বচক্ষে দেখতে পারলাম যে এই গাছটা খুবই সবুজ, এই 2-3 দিনে সবুজ রংটা ধারণ করেছে। তো ফার্স্টে এই জায়গাতে ছিল, তখন রোদ পায় নাই, আর যখনই আমি এই জায়গাতে নিয়ে এসেছি মানে ড্রামটা একটু ট্রান্সফার করে দিয়েছি যাতে ভালো রোদ পায়। তো দেখেন ডগাগুলা বেশি মোটা না, চিকন, কিন্তু পাতাগুলা খুবই সবুজ, ভালো। আপনার এই লাউ গাছের আর কি যে উপযুক্ত ভিটামিন পায়, তো এটা পাচ্ছে, এই কারণে এরকম সবুজ হয়েছে। দেখা যায় যে কিছুদিন পরে দেখা যাচ্ছে যে আরেকটু বড় হলে এটা আস্তে আস্তে মোটা হওয়া শুরু করবে। তো এই আর একটা জিনিস আপনাদের দেখাই, এই যে এটা হচ্ছে আমার নেক্সট যে প্রজেক্টটা আছে, নেক্সট যে আগাম ফসলগুলো আছে। তো এইখানে আমি হচ্ছে গিয়ে আগাম ফসলের মধ্যে কয়েকটা জাত আমি নির্বাচন করেছি। তো এইখানে হচ্ছে বাড়ি বেগুন 12, এই যে দেখতে পাচ্ছেন বেগুন বাড়ি 12, বড় লম্বা বেগুনটা যেটা 12 জাতের। আর এইটা কি, এটা হচ্ছে কাঁচামরিচ, আর এইটা হচ্ছে ক্যাপসিকাম। তো এই সবগুলো আমি এখানে রোপণ করেছি। তো এগুলার আপডেট জানতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের কাছে আশাবাদী যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে আপনাদের মূল্যবান টিপসগুলা দিবেন, আর আমি যতটুকু জানি আপনাদেরকে জানানোর ট্রাই করব। তো ওই লাউ গাছগুলার বিষয়ে আমি বলি, এই লাউ গাছগুলাকে আমি রশি দিয়ে বেঁধে দিয়েছি যাতে এই যে এখানে জায়গা আছে উপরে উঠে, আর এই লাউ গাছগুলার হচ্ছে গিয়ে জায়গা যাতে পরবর্তীতে ফলন ধরে হচ্ছে গিয়ে এই যে এইখানে ভালো করে আমি জাংলা দিয়ে দিব, তো এখানে বেড়ে উঠতে পারবে। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এই রকম ভালো ভালো ভিডিও আমার কাছে পেয়ে থাকবেন। আর এরকম এটার পরবর্তী আপডেটটা আমি জানাবো যে আমি মাটিতে লাউ গাছ রোপণ করে বেশি ফলন পেয়েছি নাকি হচ্ছে গিয়ে আমি যে ক্যারেটে লাউ গাছ রোপণ করে বেশি ফলন পেয়েছি। এটা জানতে হলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা বাসায় কি কি গাছ রোপণ করেছেন এটা আমাকে একটু জানাবেন। আল্লাহ হাফেজ।